সন্তানের মাথায় হাত রেখে চোখ বন্ধ করে 7 বার আয়াতুল কুরসি পাঠ করলে কি হয়? আমি আবারও বলছি, সন্তানের মাথায় হাত রেখে চোখ বন্ধ করে 7 বার আয়াতুল কুরসি পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি অবশ্যই সঠিক নিয়ম আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি খুবই দামি এবং গুরুত্বপূর্ণ, তাই এই আমলটি আপনি শিখে রাখুন। আমলটি করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে, অজু করে পবিত্র স্থানে বসতে হবে। আপনার সন্তানকে নিয়ে আপনি আমলটি করতে বসবেন। সন্তানকে বলবেন আমলটি করার পূর্বে যে আজকে তোমার জন্য একটি আমল করব, তুমি আমাকে কিছু সময় দিবে, এটা বলে তাকে আপনি কাছে রাখবেন। এরপরে উত্তমরূপে পবিত্রতা অর্জন করে নির্জন একটি জায়গায় কিবলামুখী আপনি বসবেন। এরপরে কি পাঠ করবেন? সর্বপ্রথম ইস্তিগফার পাঠ করবেন, ক্ষমা চাওয়ার দোয়া পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা কোন ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি যখন পাঠ করবেন, এর পূর্বে মনে মনে আপনি চিন্তা করবেন, মনে মনে ভাববেন যে কোন সমস্যা সমাধানের জন্য আপনি আমলটি করতেছেন। এভাবে মনে মনে চিন্তা করে তারপরে সেই আয়াতুল কুরসি আপনি পাঠ করবেন চোখ বন্ধ করে। প্রিয় ভাই বোনেরা, চোখ বন্ধ করে কেন পাঠ করবেন সেটি পরে বলে দিচ্ছি, আগে আমলটি আমি শেষ করে নিই, পরে বলে দেবো কোন উদ্দেশ্যের জন্য এভাবে আমল করলেন, সব কিছু বলে দিচ্ছি। আগে আয়াতুল কুরসি শুরু করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমার দেখার নিয়ম যে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। যদি আপনি ভিডিওটি না টেনে না কেটে দেখতে পারেন, তাহলে আপনি সঠিক নিয়ম আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে। আয়াতুল কুরসি কিন্তু অনেক ফজিলত এবং গুরুত্ব রয়েছে। আয়াতুল কুরসি যদি আপনি পাঠ করতে পারেন, অবশ্যই আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমি বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। যখন পাঠ করে হয়ে যাবে, সন্তানের মাথা একটু ফুটে, তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পাঠ করে সবার তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম له ما في السماوات وما في الأرض
من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পাঠ করে সবাই প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন এভাবে গুনে গুনে আপনি 7 বার আয়াতুল কুরসি পাঠ করে 7টি ফু সন্তানের মাথায় দিবেন প্রিয় ভাই বোনেরা এভাবে ফু দিলে কি হয় বলে দিচ্ছি এরপরে কি করবেন আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন মাথায় প্রিয় ভাই বোন আপনার আমলটি করা শেষ করার উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন আপনার সন্তানের মেধা যদি কম থাকে কম স্মরণ শক্তি কম এত লেখাপড়া করে তারপরে ভুলে যায় আপনিও কষ্ট পাচ্ছেন সন্তানের কষ্ট দেখে অর্থাৎ লেখাপড়া এত আগ্রহ সে করে তারপরে রাত্রে জেগে জেগে সে লেখাপড়া করে আপনিও অস্থির হয়ে গিয়েছেন যে আমার সন্তানটা অনেক কষ্ট করে তারপরেও সে পড়া মনে রাখতে পারে না আপনিও একেবারে পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন তো আপনারা পেরেশানির মধ্যে থাকতে হবে আপনি আমলটি করুন ধৈর্য ধারণ করে আপনি অভিভাবক আপনি পিতা আপনি মাতা সন্তানের জন্য যদি মান নিগিরান দোয়াটি করতে পারেন সাথে সাথে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ সন্তান মেধাবী হয়ে যাবে স্মরণ শক্তি বৃদ্ধি পাবে যা পড়বে তাই সাথে সাথে মুখস্থ থাকবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এভাবে আপনি সন্তান এভাবে আপনি অভিভাবক হয়ে আপনি পিতা হয়ে মাতা হয়ে সন্তানের জন্য এই মান নিগিরান দোয়াটি আপনি করে দেখুন না কি হয় প্রিয় ভাই বোনেরা অবশ্যই আপনার সন্তান মেধাবী হবে বাধ্যগত হয়ে যাবে স্মরণ শক্তি বৃদ্ধি পাবে ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দিবে আপনার মন সে জয় করে নিতে পারবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা একটি কাজ করতে হবে নামাজ আদায় করতে হবে মিথ্যা কথা বলা যাবে না মানুষের খেদমতে কল্যাণী কাজ করবেন মানুষের ক্ষতি কখনো করবেন না তাহলে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ